করতে 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 সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, উনি আমারই ছেলে। আমার মনে আছে তখন আমি আমার মুর্শিদের দরবারে গোলামের খাতায় আমার মনে অনেক প্রশ্ন থাকত। সহজেই আমরা এই পথে আসতে পারি নাই, কারণ হাজারো বাধা, মনে নানান প্রশ্ন। তো আমার মনে আসলো আমি খুঁজে বের করব আমার মুর্শিদকে, দেখি তুই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আমার মুর্শিদকে আমি তো তারা দেখছি, জাকের বাইরে বলে সুলতান মৌলভী। ভাইদেরও জিজ্ঞাসা করছি, ভাই আপনার মুর্শিদের নাম কি? সুলতান মৌলভী। নামটা কি সুন্দর হলো। ওনার নাম হলো পিরানা পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদের তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ। আপনি বললেন সুলতান মৌলভী, কথাটা হইল? এটা কি একটু বেয়াদবি হইল না? আমি ওই অবস্থায় দরবারে গিয়ে করছি, যারা আছে ওই ক্লাসেরই, কিন্তু আমার চিন্তা হয়েছে আমি বের করবো ওনার পরিচয়টাকে। কিভাবে বের করব? দেশে পরিচিত ছিল খা বংশ, ওনার আমি কর্মকাণ্ডে যা পাই সৈয়দ বংশ, মানে আমার মিটারে যা ধরা পড়ে সৈয়দ বংশ, এরা বলে খা বংশ, তো বিশ্বাস করা কঠিন না। এরপরে আমার সাথে আরো 4-5 জন অন্তর্দৃষ্টি খোলা, যাদের অন্তর্চক্ষু খোলা আছে, এদের নিয়ে আমি রাত্রে ঘরে বসলাম। বসে বললাম, ভাই একটা কাজ করতে হবে, তোমরা আমাকে সাহায্য করো, আমি একটা বাবাজানের গোষ্ঠী বের করবো, মানে বংশ পরিচয় বের করবো। ওরা বলে কিভাবে? আমি তো সেটা তো আমিই বলবো, তোমরা আমার হলে সাহায্য করো। এই মোরাগাঁও বললাম, 4টা খাইয়া মোরাগাঁও বসলাম। রাত কিন্তু কাবার হয়ে গেছে। একজন করে বাবাজানের আব্বার আত্মাটাকে ডাকো। বাবাজানের আব্বার রুহু মুবারককে ডাকলাম, ওই রুহু হাজির। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কই যাবে? বলছে, আপনার পিতার নাম কি? বলছে, আপনারা কয় ভাই কয় বোন? ডিটেলস বলতে শুরু করছে। শোনার পরে ওনার পিতার রুহুটাকে আবার হাজির করলাম। ওনার পিতার কাছ থেকে আবার শুনে নিলাম ওনার পিতার কয় ছেলে। এদের ছেলের কাছ থেকে শুনছি, আবার বাবার কাছ থেকে শুনতে আছে ঠিক বলে না ভুল বলে। এইভাবে একজনের পর একজন রুহু হাজির করতে 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 সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন,